বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে লাপারা ওয়াও। লাপারা ওয়াও, যেটা রিলিজ করেছিল 1981 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন রবিকান্ত নাগাইচ। ছবিটার পরিচালিত রবিকান্ত নাগাইচ অভিনয় করেছিলেন এবং ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা কৌর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম হচ্ছে লাপারা ওয়াও। এই সিনেমাটা রিলিজ করেছিল 1981 সালে। তো এই সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়ের আগে দেখবো এবং তারপর নয় সিনেমার গল্পের বিষয়ে আমি যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন রবিকান্ত নাগাইচ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা কৌর, প্রেমা নারায়ণ, শক্তি কাপুর, সত্যেন্দ্র কাপুর এবং অসিত সেন। তো এই সিনেমাটার গল্পটা যদি বলি, এখানে দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একটা মেয়েকে ভালোবাসে, বাট তার একটা সমস্যা রয়েছে, তার পরিবারের থেকে তাকে মেনে নেয় না। এবং এই যে ধরুন একটা না মেনে নেওয়া বা মেনে নেওয়ার সম্পর্ক, এবং শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কি সেই নায়িকাকে অর্থাৎ রঞ্জিতা কৌরকে কি পায়, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে লাপারা। এবার এখানে দেখুন ছবির মধ্যে, যেহেতু ছবিটা অনেক পুরনো সিনেমা, তাই সিনেমা ফটোগ্রাফির মধ্যে আপনার অনেক রকম ভুল ত্রুটি, কারণ আমরা যেহেতু অনেক রকম কন্টেন্ট দেখে কনজিউম করে ব্যস্ত হয়েছি, তো আমাদের কাছে অনেকটা জায়গায় এই জিনিসগুলো খুব একটা যে আহামরি বা বিশাল কিছু দাগ কাটতে পেরেছে সেটা কিন্তু হয়নি। ছবিটা সত্যি কথা বলছি খুব একটা ভালো আমার কিন্তু লাগেনি। ছবির গানগুলো প্রচণ্ড পুরনো এবং যারা গিয়েছেন বসে মান্না দে, তারপর লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এরা কিন্তু গানগুলো গেয়েছেন এবং গানগুলো অনেকটা ওল্ড এজ, অনেকটা পুরনো টাইপের। তো আমার কাছে গানগুলো খারাপ লেগেছে এটা কখনোই বলবো না, বাট গানগুলো যে ভালোও লেগেছে বিশাল কিছু সেটা কিন্তু আমার মনে হয়নি। কারণ আমার কাছে কিন্তু খুব একটা গানগুলো দেখে বা বিশাল ইন্টারেস্ট পেয়েছি সেটা কিন্তু হয়নি। ছবির ইমোশনাল পয়েন্টগুলো সত্যি ছবিতে ভালো, সেগুলো ওয়ার্ক করে। ছবিতে অ্যাকশন রয়েছে বেশ কিছু জায়গায়, সেগুলো কিন্তু বেশ ভালো। তো এইগুলো ছিল মোটামুটি সিনেমাটার পজিটিভ দিক। এবার দেখুন সিনেমাটা মানে সিনেমাটার রানিং লেন্থ হচ্ছে 135 মিনিটের, খুব ছোট একটা শর্ট সিনেমা। তার মধ্যে ধরুন 35 মিনিট মতো গানই রয়েছে, তো 1-1.5 ঘন্টার মতো একটা সিনেমা। তো খুব বড় একটা সিনেমা নয়, তবুও সিনেমাটা কিন্তু আপনার অনেক জায়গায় স্ক্রিন প্লে এতটা দুর্বল যে আপনার কোনো কোনো জায়গায় কিন্তু বোরিং লাগবে। তো ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন বা মিঠুন চক্রবর্তীর সিনেমা আপনি যাই দিন দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার জন্য দেখার মতো সিনেমা। বাট ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু আমার কাছে কিন্তু একদমই জমেনি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে।